ঢাকার দূষিত বাতাসে স্বস্তির পরশ আনতে নতুন এক উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসি। রাজধানীর বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে বসানো হবে আউটডোর এয়ার পিউরিফায়ার বা বাতাস পরিশোধক যন্ত্র। প্রাথমিকভাবে মহাখালী, গুলশান ও ফার্মগেটের মতো জনবহুল ও দূষণপ্রবণ এলাকায় স্থাপন করা হবে এই যন্ত্র। এইসব জায়গা মূলত যানবাহনের চাপ, নির্মাণ কাজ এবং গাছপালার অভাবের কারণে সারা বছর দূষণে জর্জরিত থাকে। এই নতুন উদ্যোগের আওতায় HCT 51000 মডেলের এয়ার পিউরিফায়ার বসানো হবে, যা প্রতিটির চারপাশে প্রায় 30,000 ঘনফুট এলাকার বাতাস থেকে ধূলিকণা ফিল্টার করতে সক্ষম। নির্মাতাদের দাবি অনুযায়ী এই যন্ত্র PM 2.5 এবং PM10 এই দুই ধরনের অতি ক্ষুদ্র ধূলিকণা বাতাস থেকে 90% পর্যন্ত শোষণ করতে পারে। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, তবে এর কার্যকারিতা ও দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে এই যন্ত্রে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা। যদিও এটি ধূলিকণা কমাতে সক্ষম, কিন্তু বাতাসে থাকা গ্যাসীয় দূষণ যেমন নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড শোষণ করার ক্ষমতা এই যন্ত্রের নেই। অন্যদিকে এই ধরনের যন্ত্র মূলত ইনডোর বা ঘরের ভেতর ব্যবহারের উপযোগী। বাইরের পরিবেশে যেখানে দূষণের উৎস নানামুখী, যেমন গাড়ির ধোঁয়া, রাস্তার ধুলাবালি, সেখানে এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। বিশেষজ্ঞরা আরও বলছেন, এই ধরনের প্রযুক্তি ইতিমধ্যে চীন ও ভারত ব্যবহার করেছে, তবে সেখানে বড় কোনো সাফল্য পাওয়া যায়নি। বরং দেখা গেছে অস্থায়ীভাবে কিছু এলাকা পরিশোধিত হলেও শহর জুড়ে দূষণের কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। তাহলে প্রশ্ন উঠছে, এই ধরনের উদ্যোগ কি আদৌ যুক্তিযুক্ত? বিশেষজ্ঞদের মতে পরিবেশ দূষণ মোকাবেলায় এই ধরনের প্রযুক্তি প্রয়োগের আগে প্রয়োজন টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেমন গাছপালা বৃদ্ধি, রাস্তার ধুলো নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানো, যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে পরিবেশ বান্ধব ইঞ্জিন ব্যবহার এবং নির্মাণ কাজে নিয়ন্ত্রিত পদ্ধতি অনুসরণ। বর্তমানে দেখা যাচ্ছে রাজধানীর অনেক এলাকায় খোলা জায়গায় বালি, ইট, সিমেন্ট জমিয়ে রাখা হয়। যানবাহনের চাপ ও গাছের অভাব মিলে এক ভয়াবহ পরিবেশ তৈরি করে। এই অবস্থায় শুধুমাত্র এয়ার পিউরিফায়ার বসিয়ে দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তবে ডিএনসিসি জানিয়েছে এটি কোনো পূর্ণাঙ্গ প্রকল্প নয়, বরং একটি পাইলট উদ্যোগ, অর্থাৎ এটি পরীক্ষামূলকভাবে কয়েকটি স্থানে বসিয়ে দেখা হবে আসলে এই প্রযুক্তি কতটা কার্যকর। ডিএনসিসি প্রশাসক স্পষ্ট করেছেন, গণমাধ্যমে এই উদ্যোগ নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে। প্রকল্প নয়, এটি কেবলমাত্র সম্ভাব্য সমাধান হিসেবে একটি পরীক্ষামূলক প্রচেষ্টা। এই প্রকল্প বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক দাতা সংস্থা CRS এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনাও রয়েছে। তবে কবে নাগাদ এটি চূড়ান্তভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। অর্থনৈতিক দিক থেকেও এই প্রকল্প নিয়ে উঠছে নানা প্রশ্ন। অনেকেই বলছেন, যেখানে দূষণ রোধে কম খরচে দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব, সেখানে কোটি কোটি টাকা ব্যয় করে এমন পরীক্ষিত নয় এমন প্রযুক্তি বসানো কতটা যৌক্তিক। বিশেষজ্ঞদের পরামর্শ, এই ধরনের উদ্যোগকে পাইলট প্রকল্প হিসেবে সীমিত রাখা হোক, আগে কার্যকারিতা যাচাই করা হোক, তারপর বড় পরিসরে ইনভেস্টমেন্টের কথা ভাবা যেতে পারে। ঢাকা শহরের বাতাসে দূষণ আজ নিত্যদিনের সঙ্গী। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বারবার নাম উঠে আসে ঢাকার। তাই প্রযুক্তি নির্ভর কোনো শর্ট টার্ম সলিউশন নয়, দরকার বাস্তব ভিত্তিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আউটডোর এয়ার পিউরিফায়ার হয়তো তাৎক্ষণিক কিছু সুবিধা দিতে পারে, কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।